আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার এখানে দেখতেছেন আমার সামনে একটি আউজা কোম্পানির এসএসবি 60 ওয়াটের এমপ্লিফায়ার রয়েছে। এই এমপ্লিফায়ারটি কিন্তু একটি মাদ্রাসার এমপ্লিফায়ারটি হচ্ছে প্রবলেম। এটাতে পাওয়ার আসে না আর হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার না। তো সাউন্ডটা ক্লিয়ার না। আর এই মেশিনটা এসেছে আমাদের নরসিংদী সদর একটি মাদ্রাসা থেকে। আর আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এবং কি করলে আপনার এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক সেভাবেই কাজটি করবেন। কাজটি করার পরে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আসুন, আমি প্রথমে সিটের পিছন দিক দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে সিটের পিছন সাইড, হচ্ছে পিছন দিক। তো এই পিছন দিক দিয়ে আপনি দেখেন, এখানে কিন্তু লেখা আছে, আমি আপনাকে আগে দেখাই। সেটা যে লাইন আসে না সেটি আগে দেখা। তো সেটি দেখার জন্য আমি এখন এই যে লাইন দিলাম, সেটার মধ্যে লাইন দিলাম। এবার আমি সুইচ দিলাম। দেখেন, সুইচ দেওয়ার পরে এখানে কিন্তু কোনো প্রকার পাওয়ারের যে লাইটটি, পাওয়ারের কোনো সংকেত কিন্তু দিচ্ছে না, অর্থাৎ লাইট কিন্তু জ্বলতেছে না। তো এবার আসুন, আমি আপনাকে যে প্রথম স্টেপটা দেখাবো, সেই প্রথম স্টেপটা হচ্ছে এখানে যে ফিউজটা রয়েছে, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে ফিউজ। এই ফিউজটা আপনি খুলবেন। এই ফিউজটা খুলে আপনি চেক করবেন ফিউজটা ভালো আছে কিনা। তো ক্যামেরাতে দেখতে পারতেছেন ফিউজটি ভালো দেখাচ্ছে। দেখেন, ফিউজটা কিন্তু ভালো দেখাচ্ছে। এই যে দেখেন, ফিউজটি কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে। এরপরে আপনার আরও কনফার্ম হওয়ার জন্য যে কাজটি করব, সেই কাজটি হচ্ছে আমরা এবার একটি মিটারের সাহায্যে ফিউজটা মেপে নিব। দেখেন, আমি কিন্তু একটি মিটার নিয়েছি। তো এই মিটারের সাহায্যে আপনি এই ফিউজটা মেপে নেবেন। আমার মিটারটা রান করা আছে। এবার আমি আপনাকে দেখাবো যে ফিউজটা মেপে আপনাকে দেখাবো। আমি প্রথমে মিটারটা চেক করে নিচ্ছি, মিটারটা ভালো আছে কিনা। দেখেন, মিটারের কাটা আমি শর্ট করার পরে কিন্তু এখানে যে রান করেছে মিটারটা কিন্তু রান করেছে, অর্থাৎ আমার মিটার ঠিক আছে। এবার আমি যে কাজটি করব, এই ফিউজের দুই পাশে দুইটা আমি লাগিয়ে দিলাম। এই যে দেখেন, দুই পাশে দুইটা লাগিয়ে দিয়েছি। এবং দেখেন, এই যে মিটার কিন্তু রান করতেছে। মিটার কিন্তু এই যে রান করেছে, ঠিক আছে। তো অর্থাৎ ফিউজটা ভালো আছে। এইবার আমরা দেখব দ্বিতীয় স্টেপে যে এটার সমস্যা কি কারণে আসতেছে না। তো এটা করতে আপনাকে যা করতে হবে, মেশিনের যে ব্যাক কাভারটি রয়েছে, অর্থাৎ ডাকনা রয়েছে, সেই ডাকনাটি খুলতে হবে। আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি ভিডিওটা স্টপ করে এই নাট খুলে, ডাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু ডাকনাটা খুলে নিয়েছি। দেখেন এটার ভিতরে কি অবস্থা।
একদম অবস্থা বিশাল ময়লা এবং ধুলোবালু দেখেন অনেক, এটার ভিতরে দেখেন অবস্থা। তো এবার আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা এটাকে একটু পরিষ্কার করে নেই। আমরা এটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো এবার আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এই যে এখানে যে এসি কোড দেখতেছেন, এই যে এসি কোড, আমরা এই এসি কোডটা মেপে নিব। এসি কোডটা মেপে আমরা দেখব এসি কোডটা ভালো আছে কিনা। যদি এসি কোড ভালো থাকে তাহলে হচ্ছে আপনার এই ট্রান্সফরমার সমস্যা, আর যদি ট্রান্সফরমার সমস্যা হয় ভালো থাকে তাহলে হচ্ছে আপনার আদার্স এই ক্যাপাসিটার দুটো অথবা এই ডায়োডের সমস্যা। একটু ক্যামেরাটা ধরছে, আমি কাজটা দেখাই। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি এইভাবেই করবেন। দেখেন আমি এসি কোডটাকে মাপ দিচ্ছি। প্রথমে যে ফিউজটা খুলছেন সেই ফিউজটা আপনি লাগাইয়া সেট করে নেবেন। ওয়ালাইকুম আসসালাম। এসি কোডে লাইন পাচ্ছে না। এসি কোডটা মাপ দেওয়া শেষ, আপনি এবার ডাইরেক্ট ট্রান্সফরমারটা মেপে নেবেন ট্রান্সফরমার ঠিক আছে কিনা। এই জন্য এসি যে সাইড রয়েছে সেই সাইডে আপনি মিটার শু করলে, যে মিটারটা শু করছে এখন কিন্তু দেখাচ্ছে ট্রান্সফরমারটা ভালো আছে। হ্যাঁ, তাহলে প্রাথমিকভাবে বুঝতে পারলাম যে এসি কোডটা যেটা রয়েছে এটাই খারাপ আছে। তো আপনার এর জন্য এটাকে ডিসকানেক্ট করে নেবেন। আরেকটা বিষয় আমি দেখাই দিই, আপনার কাছে যদি তাতাল না থাকে তাহলে যে এখানে ফিউজের কাছে যে জ্বালাই রয়েছে এই জ্বালার এখান থেকে আপনি এতটুকু তামা রেখে তারটা কেটে নেবেন। হ্যাঁ, এতটুকু তারটা রেখে নেবেন আপনি এটাতে। আর হচ্ছে ট্রান্সফরমারের যে তারটা লাগানো আছে এই তারটা একটু রেখে আপনি কাটবেন, যাতে এই দুইটাতে আপনি এসি কোড জোড়াই করে দিতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি তাতাল না থাকে তাহলে আপনি জ্বালাই তো দিতে পারবেন না। সেই জন্য আমি এই টেকনিকটা আপনাকে দেখিয়ে দিলাম। ফিউজের এখানে যে
তার রয়েছে, এটা অল্প একটু তার রেখে আপনি কেটে নেবেন। আর এখানে একটু তার রেখে নেবেন, তাহলে আপনি জ্বালাই করার দরকার হবে না। হ্যাঁ, জ্বালাই করার দরকার হবে না, আপনি শুধু এটাতে মুড়িয়ে দিয়ে শুধু আপনি কস্টেপ মেরে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এই এসি কর্ডটি এটাতে লাগিয়ে দিয়েছি। আমি যেভাবে বলছি আপনাকে তাতাল না থাকলে আপনি এইভাবে মুড়িয়ে দিয়ে দিবেন। এই যে ফিউজে একটি তার আর এটাতে একটি তার, আমি অবশ্যই এটাতে জ্বালাই করে দিব। তো আমি এভাবে কেন দেখালাম আপনাকে, যদি আপনার কাছে তাতাল না থাকে তাহলে আপনি এইভাবে দিয়ে কস্টেপ পেঁচিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। তো আসুন আমি এবার এটাকে পুনরায় আবার লাইন দিয়ে দেখছি লাইন আসে কিনা। এই যে দেখেন, এখানে কিন্তু লাইন আসছে। ঠিক আছে, মেশিনে কিন্তু লাইন, পাওয়ার যে বাতি সে বাতিটা পাওয়ারের লাইট চলে আসছে। তো এবার আসুন আমরা দেখব মেশিনে সাউন্ড কেন কিলার নাকি আনকিলার। হুজুর আমাকে বলছে সাউন্ড কিলার হয় না, তো এবার দেখব সাউন্ড কিলার হচ্ছে না কেন। তো আসুন আমরা এখানের যে বিষয়টা এটা আমরা কস্টেপ পেঁচিয়ে একবারে ক্লিয়ার করে নেই। এই যে দেখেন আমি কিন্তু কস্টেপ করে দিছি, এবার আর কোনো সমস্যা নাই, শর্ট কালেকশন হবে না। তো এই হচ্ছে ভাই মূলত পাওয়ার না আসলে আপনি প্রাথমিকভাবে এটা করতে পারেন। তো এতটুকু করার পরে আপনার আশা করি পাওয়ার চলে আসবে। হ্যাঁ, তো আজকের মতো এখান থেকেই ভিডিও শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার কোনো বিষয় যদি জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টে ভিডিও দেওয়ার জন্য। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, তবে আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু বলতে পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।